আসসালামু আলাইকুম। আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্ত? ভবিষ্যতে আপনার কি হবে? বর্তমান সমস্যাগুলো ভবিষ্যতে থাকবে কিনা? এই সমস্যার সমাধানগুলো আদৌ করতে পারবেন কিনা? এরকম হাজারো প্রশ্নবাণে আপনি জর্জরিত। আপনি এত পরিমাণ হতাশাগ্রস্ত যে আপনি কি করবেন বুঝতে পারতেছেন না। যদি এই অবস্থা আপনার হয় যে আপনার ভবিষ্যৎ নিয়ে কি হবে, আপনি ভবিষ্যতে অনেক বেশি চিন্তিত, তাহলে আপনি জেনে রাখুন যে এই সমস্যাটা শুধু আপনার না, পৃথিবীতে প্রতিদিন অসংখ্য মানুষ এই চিন্তাগুলো করে থাকে এবং কিছু কিছু মানুষের চিন্তা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ভবিষ্যৎ নিয়ে মানুষ কেন দুশ্চিন্তাগ্রস্ত হয় এবং এই সমস্যার সমাধানটা কি, অর্থাৎ কি করলে আপনি ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমি যে কথাটা আপনাদের বলতে চাই, সঠিক পরিকল্পনা আপনাকে আপনার সফলতার পথে অর্ধেকটা এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ আপনার পরিকল্পনা যদি সঠিক হয় তাহলে আপনি সফলতা অর্ধেক পেয়ে গেছেন, বাকি অর্ধেক সফলতা আপনার চেষ্টার উপর নির্ভর করবে। ভবিষ্যৎ নিয়ে আমরা এত কেন দুশ্চিন্তাগ্রস্ত হই বা ভবিষ্যতের এই দুশ্চিন্তাগুলো আমাদের মাথায় কেন আসে, তো চলুন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমাদের ব্রেন আমাদের মতো তো অলস না। আমাদের ব্রেন সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা করে। আর সবসময় চিন্তা করার কারণে আমাদের ব্রেন যখন দেখে সামনে কোনো অনিশ্চয়তা, অর্থাৎ ভবিষ্যতে কোনো অনিশ্চয়তা, তখন সে সেটাকে বিপদ হিসাবে চিহ্নিত করে এবং এই বিপদ হিসাবে চিহ্নিত করার কারণে আমাদের মধ্যে আসে দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতা। হার্ভার্ডের এক গবেষণায় দেখা গেছে যে মানুষ 47% সময় পর্যন্ত অতীত অথবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, যার কারণে মানুষ বেশি হতাশায় ভোগে। অতিরিক্ত প্রত্যাশার কারণে মানুষ হতাশায় ভোগে। আপনার উপরে যখন অনেক বেশি প্রত্যাশা থাকবে সবার, তখন আপনি ওই প্রত্যাশা পূরণের চাপে ভবিষ্যতে আপনি সেটা করতে পারবেন কিনা এই চাপে আপনি হতাশাগ্রস্ত হতে পারেন। অনিশ্চয়তা থেকেও মানুষের মধ্যেই হতাশা কাজ করে। আপনি এখন চাকরি করতেছেন, আপনার চাকরিটা থাকবে কিনা, চাকরি ছাড়ার পর কি হবে, আপনার কোনো প্রপার প্ল্যানিং নেই, যার কারণে আপনি হতাশাগ্রস্ত হতে পারেন। আপনি পড়াশোনা করতেছেন, পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পাবেন কিনা আপনার এই নিশ্চয়তা নেই, যার কারণে আপনি হতাশাগ্রস্ত হতে পারেন। অর্থাৎ ভবিষ্যৎ অনিশ্চিত, তাই মানুষ এই হতাশাগ্রস্তটা বেশি হয়। নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব। আপনি নিজেকে যদি আত্মবিশ্বাসী করে না তোলেন, আপনার নিজের প্রতি যদি নিজের বিশ্বাসটা কমে যায়, তাহলে আপনার মধ্যে এই হতাশাটা অবশ্যই কাজ করবে। পূর্বের কোনো খারাপ অভিজ্ঞতা থেকেও এই হতাশাটা আসতে পারে। অর্থাৎ আপনি অতীতে এমন কোনো একটা ভুল করেছেন যার প্রভাবটা অনেক বেশি খারাপ ছিল, তো আপনার মনে সেই ভয়টা কাটতেছে না কোনোভাবে, যার কারণে কিন্তু আপনি হতাশাগ্রস্ত হতে পারেন। পরিপূর্ণ পরিকল্পনার অভাব। আপনি ভবিষ্যতে কি করবেন সেটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা নেই, যার কারণে আপনি হতাশায় ভুগতে পারেন। অন্যের সাথে তুলনা করলেও মানুষ হতাশায় ভোগে। আপনার মধ্যে যে ক্যাপাসিটি আছে সেটা অন্যদের থেকে কম হতে পারে বা বেশি হতে পারে। তা আপনি নিজের যে ক্যাপাসিটি, নিজের যে দক্ষতা, সেটাকে কাজে না লাগিয়ে অন্যেরা কি করতেছে সেটা নিয়ে যখন বেশি চিন্তা করবেন, তখন আপনি হতাশায় ভুগতে বাধ্য। এবার আসুন আলোচনা করি এই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দূর করার উপায়। ভবিষ্যৎ যেহেতু অনিশ্চিত, এই ভবিষ্যৎ নিয়ে মানুষের দুশ্চিন্তা কখনো পুরোপুরি দূর হবে না। তবে কিছু দিক আছে বা কিছু কৌশল আছে বা কিছু উপায় আছে যেগুলো অনুসরণ করলে আপনার এই দুশ্চিন্তাটা অনেকাংশেই কমে যাবে। আপনি এখন চিন্তা করতেছেন যে আপনি 5 বছর পরে কি করবেন, এটা চিন্তা না করে যদি আপনি চিন্তা করেন আপনি 5 দিন পরে কি করবেন, আপনার ভবিষ্যৎ নিয়ে যে চিন্তাগুলো আছে সেগুলোর সময়টা কমিয়ে আনুন। অর্থাৎ 5 বছর পরে কি করবেন এটা চিন্তা না করে আপনি 5 দিন পর কি করবেন সেটা নিয়ে চিন্তা করুন। আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে আপনি আগামী পরীক্ষায় কিভাবে প্রথম হবেন বা আগামী পরীক্ষায় কিভাবে পাশ করবেন এই চিন্তাটা না করে যদি আপনি আগামী 15 দিন বা আগামী 1 মাসের মধ্যে আপনি আপনার সিলেবাসটা কিভাবে কমপ্লিট করবেন, যদি এই চিন্তা করে পড়াশোনা শুরু করেন, তাহলে 1 মাসের মধ্যে আপনার সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন। কিন্তু আপনি প্ল্যানিং করতেছেন, আপনি চিন্তা করতেছেন যে আপনি পরীক্ষায় ফার্স্ট হবেন কিভাবে, কিন্তু সেই অনুযায়ী কাজ করতেছেন না, তাহলে কিন্তু আপনার মাঝে এই হতাশা কখনো কাটবে না। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার থেকে আপনি ছোট ছোট পরিকল্পনা করুন। আপনি যদি চাকরিজীবী হন, তাহলে আগামী বছর আপনার প্রমোশন হবে কিনা, আগামী বছর আপনার ইনক্রিমেন্ট কিরকম হবে, এসব চিন্তা না করে আপনার অফিসের বর্তমান যে মেইন সমস্যা সেটার উপর ফোকাস করুন।
আপনার অফিসের ছোট ছোট সমস্যাগুলো সমাধান করুন, তাহলে আপনি একজন অনেক বেশি অ্যাক্টিভ এমপ্লয়ি হয়ে যাবেন, অনেক বেশি কর্মদক্ষ এমপ্লয়ি হয়ে যাবেন। আপনার প্রমোশন, আপনার ইনক্রিমেন্ট অনেক ভালো হবে। ভবিষ্যতে ইনক্রিমেন্ট হবে কিনা, প্রমোশন হবে কিনা, এসব চিন্তা না করে আপনি ছোট ছোট জিনিসগুলোর দিকে ফোকাস দিন। আপনি যদি গৃহিণী হন, আপনার সন্তান বড় হয়ে কি হবে সে চিন্তা করে হতাশায় ভুগবেন না। আপনার সন্তান আজকে কি শিখলো, আপনার সন্তানকে আপনি নতুন কি শিখালেন, এটা নিয়ে ভাবুন। আপনি যদি আপনার সন্তানকে নতুন কিছু শেখান, ভালো কিছু শেখান, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। ভবিষ্যতে কি হবে সন্তান সে চিন্তা করে হতাশায় না ভুগে আজকের দিনে এখন আপনি কি করতেছেন আপনার সন্তানের জন্য সেটা নিয়ে ভাবুন। প্রতিদিন বা 2 দিন পর বা 3 দিন পর বা 1 সপ্তাহ পর পর আপনার ভবিষ্যৎ নিয়ে যে দুশ্চিন্তাগুলো হচ্ছে, আপনি যে ভবিষ্যৎ অনিশ্চয়তাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো একটা খাতায় লিপিবদ্ধ করুন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে যে যারা তার দুশ্চিন্তাগুলো বা সমস্যাগুলো খাতায় লিখে রাখে, তারা অন্যদের তুলনায় 40% পর্যন্ত দুশ্চিন্তায় কম ভোগে। অর্থাৎ তারা 40% পর্যন্ত অন্যদের থেকে কম দুশ্চিন্তা করে। তো দুশ্চিন্তা দূর করার জন্য আপনি খাতায় লিপিবদ্ধ করতে পারেন, এটা অনেক একটা ভালো আইডিয়া। স্টেপ বাই স্টেপ চিন্তা করা শিখুন। আপনি আজ কি শিখলেন, আপনি আগামী সপ্তাহের মধ্যে কোন বিষয়গুলো শিখবেন, আগামী 6 মাস পরে আপনি কি হতে চান, আগামী 6 মাসের মধ্যে আপনি নিজেকে কোন পজিশনে দেখতে চান, আপনি কি হতে চান, এভাবে চিন্তা করুন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করে ছোট ছোট পরিকল্পনা করুন, তাহলে আপনার ভবিষ্যৎ নিয়ে হতাশা কেটে যাবে। আমি যদি ব্যর্থ হই তাহলে তো সব শেষ, এটা না ভেবে আমি যদি ব্যর্থ হই তাহলে আমি এই ব্যর্থতা থেকে কিভাবে মুক্তি পাবো সেই চিন্তা করুন। আমাদের মাঝে ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিং করার থেকে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করার প্রবণতা অনেক বেশি। আমাদের আজকের দিনটা আগামীকালের জন্য ভবিষ্যৎ, অর্থাৎ আমরা আজকে যা করব এটার ফলাফল আগামীকাল পাবো বা ভবিষ্যতে পাবো। তাই আজকে এমন কিছু করুন যেন ভবিষ্যতে গিয়ে আপনাকে কোনো প্রকার আফসোস করতে না হয়, আপনাকে যেন কোনো প্রকার হতাশাগ্রস্ত হতে না হয়। বিরাট কোহলি একবার বলেছিলেন যে আমি যখন ব্যাট করি তখন আমার 10 রান লাগে যেতে বা আমাকে সেঞ্চুরি করতে হবে, আমি এই চিন্তা করি না। আমি চিন্তা করি আমি এই বলটা কিভাবে খেলবো। আমি প্রত্যেকটা বল বাই বল চিন্তা করি, অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমি করি না ব্যাটিং এর সময়। আমি চিন্তা করি এখন যে বলটা আমি মুখোমুখি হব এই বলটা আমি কিভাবে সুন্দরভাবে খেলতে পারি, তাহলে আমার নিজের জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে। এজন্য বিরাট কোহলিকে কিং কোহলি বলা হয়। অতীত নিয়ে চিন্তা করা মানে আফসোস বা হতাশা, আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা মানে ভয়। তো অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমান নিয়ে চিন্তা করুন, বর্তমান ভালো কিছু করুন যেন ভবিষ্যৎটা সুন্দর হয়। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটা দোষের কিছু না, কিন্তু এই ভবিষ্যতের চিন্তা যদি আপনাকে অনেক বেশি হতাশাগ্রস্ত করে ফেলে, অনেক বেশি দুশ্চিন্তায় ফেলে দেয়, তাহলে এই ভবিষ্যৎ চিন্তাটা আপনার হচ্ছে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং বন্ধ করুন, ছোট ছোট স্টেপে কাজ করুন, প্ল্যানিংটা সুন্দর করুন। যদি সম্ভব হয় তাহলে নিজেকে কোনো না কোনো বিষয়ের উপরে দক্ষ হিসেবে গড়ে তুলুন, কোনো না কোনো বিষয়ের উপরে অনেক বেশি দক্ষতা অর্জন করুন। একজন মোবাইল মেকানিক বা একজন মোটরসাইকেল মেকানিক বা একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার, তারা কিন্তু চাইলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ভালো কিছু করতে পারে। আপনাকে যদি এখন আপনার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ আপনি বর্তমানে যে অবস্থায় আছেন এই অবস্থা থেকে যদি আপনাকে সবকিছু কেড়ে নেওয়া হয়, তাহলে আপনি নতুন করে শুরু করতে গেলে যেসব বাধার সম্মুখীন হবেন, একজন দক্ষ মানুষ এত বাধার সম্মুখীন হবে না। তাই একজন দক্ষ লোক তার ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করে না। তো এই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দূর করতে হলে আপনি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলুন, ভালো কিছু করুন যেন আপনার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা অনিশ্চয়তা কমে যায়। আপনি যদি সুন্দর প্ল্যানিং করে এখন থেকে কাজ শুরু করতে না পারেন, তাহলে আপনাকে অনিশ্চয়তার বা দুশ্চিন্তার ইনজেকশন দিয়েও কোনো লাভ হবে না। তাই দুশ্চিন্তা বাদ দিন, প্ল্যানিং করুন, এখন থেকে কাজ শুরু করুন। আপনি চাইলে সঞ্চয় শুরু করতে পারেন। আপনি যদি ছোট ছোট সঞ্চয় শুরু করেন, অল্প টাকা জমান প্রত্যেক দিন বা নিয়মিত, তাহলে কিছুদিন পর দেখবেন আপনার একটা অ্যামাউন্ট জমা হয়েছে যেটা দিয়ে আপনি কিছু করতে পারবেন।
তো আপনি চাইলে এটা শুরু করতে পারেন। সঞ্চয় আপনার অনিশ্চয়তা দূর করবে, আপনার দুশ্চিন্তা দূর করবে। ভবিষ্যতে যে আপনি হতাশাগ্রস্ত, যে দুশ্চিন্তাগ্রস্ত, এটা আপনার বন্ধ হয়ে যাবে। সুন্দর প্ল্যানিং করুন, ছোট ছোট পদক্ষেপ নিন, সঞ্চয় শুরু করুন, নিজের দুশ্চিন্তাগুলো খাতায় লিখে রাখুন। কোনো একটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করুন, যেন আপনি ভালো কিছু করতে পারেন যে কোনো সময়। তাহলে আপনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাগুলো কেটে যাবে। মনে রাখবেন, ভবিষ্যৎ বর্তমানের আগে না, অর্থাৎ আপনার বর্তমানটাই আগে। তাই আজকে এমন কিছু করুন যেন আপনার ভবিষ্যৎটা সুন্দর হয়। গুলতি আপনি যত দূরে টানবেন, পাথর তত দূরে যাবে। তাই বর্তমান সময়ে আপনি যত ভালো কাজ করবেন, ভবিষ্যৎ নিয়ে আপনি তত বেশি অনিশ্চয়তা থেকে দূরে থাকবেন। আপনার ভবিষ্যৎ তত বেশি সেফ থাকবে। তো এতক্ষণ ভিডিওটা দেখার পরে যদি আপনার ভিডিওটা ভালো লাগে এবং আমার কথাগুলো যদি আপনার মনে একটু হলেও সাহসের সঞ্চয় করে, আমার কথাগুলো যদি আপনার মন থেকে একটু হলেও ভবিষ্যৎ নিয়ে সুন্দর পরিকল্পনা করতে সাহায্য করে, ভবিষ্যৎ নিয়ে হতাশা বা দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এরকম ভিডিও আপনি নিয়মিত পান। সঙ্গে বেল আইকনে একটা চাপ দিয়েন, যেন আমরা ভিডিও আপলোড করলে আপনি বুঝতে পারেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনি আপনার মন্তব্য বা মতামত জানাবেন ভিডিও সম্পর্কে। পারলে ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করুন, কারণ জ্ঞান শেয়ার করলে কমে না, জ্ঞান শেয়ার করলে বাড়ে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।